আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই ঝামেলা ছাড়া, দোকানে যাওয়ার ঝামেলা ছাড়া কিভাবে পিডিবি মিটারের, প্রিপেইড মিটারের রিচার্জ করা যায়। একদম সহজ পদ্ধতিতে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সম্ভব হলে শেয়ার করবেন। তো প্রথমে আপনার নগদ অ্যাপসে চলে আসবেন। আসার পর বিল পে এই অপশনে আসবেন। এখানে ট্যাপ করবেন ইলেকট্রিসিটি দেওয়ার পর নিচে চলে আসবেন পিডিবি প্রিপেইড মিটার। এখানে আপনার মিটার নাম্বার দিবেন। আমার মিটার নাম্বার হলো 101 105 38 751 101 105 38 751। ভালোভাবে মিলিয়ে নেবেন, ভুল হলে কিন্তু টাকা আর একজনের কাছে চলে যাবে। অ্যামাউন্ট 320 টাকা। নেক্সট, এমডি বাসির মিয়া 320 টাকা। অ্যাভেলেবল ব্যালেন্স 3027 টাকা 25 পয়সা। নেক্সট, এখন পিনটা দিতে হবে। পিন দিয়ে নেক্সট, পিডিবি প্রিপেইড 320 টাকা, চার্জ 320 টাকা, টোটাল নিউ ব্যালেন্স। ট্যাপ। ওকে, বিল পে সাকসেসফুল। ট্রানজাকশন আইডি, অ্যামাউন্ট, চার্জ কাটছে 3 টাকা 20 পয়সা, টোটাল টাইম, ভিউ রিসিপ্ট। বিল ইনফরমেশন, সেভ রিসিপ্ট রেখে দিলেন। যদি কোনো সমস্যা হলে ডকুমেন্ট দেখানো যাইতে পারে। ওকে, ব্যাক টু হোম। ওকে, রিসার্চ করা শেষ। এখন টোকেন নাম্বার দেখতে হবে। এই যে 9টা28। বিল পে, অ্যামাউন্ট 320 টাকা, ফি 3 টাকা 20 পয়সা, ট্রানজাকশন আইডি, ডেট, টোকেন, মিটার নাম্বার, সিকোয়েন্স 11, এনার্জি কস্ট 224, মিটার রেন্ট 42, ডিমান্ড চার্জ 40, ভ্যাট এত, রিবেট এত, অ্যারাউন্ড অ্যামাউন্ট 320 টাকা। এই যে হচ্ছে টোকেন। এই টোকেনগুলো দিয়ে রিসার্চ করতে হবে। এটা দিয়ে রিসার্চ করে নেবেন, তো ঝামেলা শেষ। ধন্যবাদ সাথে থাকার জন্য।